নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি সাজেশন নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা এবং 2027 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন ত্রিকোণমিতি আমরা এখান থেকে উদাহরণের এই অঙ্কটা ভালো করে দেখে যাব। পরীক্ষার সময় দিতে পারে 1 রেডিয়ান মান ষষ্ঠিক পদ্ধতিতে হিসাব করে লিখি। দেখতে পাচ্ছ অ্যান্সার কিন্তু এটা হবে। এটা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে করা আছে, ওকে। এবং তার সঙ্গে যেটা দেখে যাবে, এবং তার সঙ্গে উদাহরণের এই অঙ্কটা দেখে যাবে, 7-এর অঙ্কটা। উদাহরণের 6-7 দুটো অঙ্কই দেখে যাবে। আমি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে ডিসকাস করছি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, কোন অঙ্কগুলো ভাইটাল আছে, কোন অঙ্কগুলো আসার চান্স খুব বেশি আছে। দেখো এখান থেকে এসএ কিউবের জন্য এই 5 নম্বরের অঙ্ক এবং 6 নম্বরের অঙ্ক গুরুত্বপূর্ণ, 5 এবং 6। এবং এই দিকে চলে আসি, এই দিকে দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব থেকে উদাহরণ থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রোগ 8। প্রোগ 8কে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বলে সিলেক্ট করেছি, যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π/5 রেডিয়ান, কোণ দুটির মান রেডিয়ান ও ডিগ্রিতে প্রকাশ করো। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার দেখো 9 দাগের অঙ্কটা। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3, ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান লিখি। ঠিক আছে, দেখেছ খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, অসাধারণভাবে তুলে ধরেছি, ফাটাফাটিভাবে তুলে ধরেছি। দেখো এবার তোমাদের পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা থেকে তোমরা 11 থেকে অঙ্ক কতটা আসে না দেখে যাবে, বুঝতে পারছো মাধ্যমিকের কোশ্চেন। আর এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু 13 দাগের অঙ্ক, 13 এবং 14 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 13 এবং 14। ঠিক আছে, 13 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্ক কিন্তু বইতেও আছে, শুধু হালকা সংখ্যাটা পরিবর্তন করার নিয়ম। আর 14 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু এসএ কিউবে দেওয়ার চান্স খুব বেশি। এটা কিসে দেওয়া উচিত, দেওয়া হয়, এটা কিন্তু এসএ কিউবে দেওয়া হয়। দেখতে পাচ্ছ, এবার দেখো তোমাদের 15 দাগের অঙ্কটা এসএ কিউবের জন্য দেখে যাবে 15, 17 দুটো অঙ্ক। আর এখান থেকে দেখো কোন অঙ্কগুলো বেশি ইম্পর্ট্যান্ট। দেখো এখান থেকে অঙ্কর ভিতর থেকে 7-এর অঙ্কটা দেখে যাবে। আর আমার মতে তোমরা এই 4 থেকে 9, এই 4 থেকে 9 সব অঙ্ক দেখে যাবে। কত থেকে কত, 4 থেকে 9, 4 থেকে 9, 4 থেকে 9-এর ভিতর থেকে যেমন 4-এর অঙ্ক ইম্পর্ট্যান্ট, 5-এর অঙ্ক ইম্পর্ট্যান্ট, 6-এর অঙ্ক ইম্পর্ট্যান্ট, 7, 8, 9 কোনো অঙ্ক বাদ দেবে না বাবু। এখানে অঙ্ক যেটা বাদ দেবে সেটাই আসার চান্স খুব বেশি আছে। এবং এখান থেকে দেখো, এখান থেকে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, এখান থেকে ইম্পর্টেন্ট কিন্তু আছে 13 দাগের অঙ্ক এবং 10-এর অঙ্ক। আমি 13 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বলবো। ঠিক আছে, 13 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বলবো। দেখতে পাচ্ছ, এবার দেখো 14 দাগের যে প্রশ্ন আছে, 14 দাগের প্রশ্ন থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে 1 থেকে 5, 1 থেকে 5 ভালো করে প্র্যাকটিস করে যাবে, 1 থেকে 5। বুঝতে পারলে কি বলতে শুনছো? 1 থেকে 5 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে। 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 4-এর অঙ্ক, 5-এর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং তার সঙ্গে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে
এখান থেকে ইম্পর্টেন্ট আছে এই যে রোমান 2 এবং রোমান 3। রোমান 3 অঙ্কটা খুব পরীক্ষা দেয়। এবং এখান থেকে দেখো এই যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক বাদ দেওয়া যাবে না, যেটা বাদ দেবে সেটাই আসবে। এর ভিতর থেকে এইটা পরীক্ষায় দেখেছে আসতে, এটাও দেখেছি, এটাও দেখেছি, এটাও দেখেছি, মানে মোটামুটি এই 5টা থেকে একটা অঙ্ক আসে, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখো এখানে কিন্তু মানগুলো মনে রাখতে হবে, একটা ফর্মুলা আছে বুঝলে তো। যেমন সাইন 3 ডিগ্রি মান 1/2, কস 45 মান 1/√2, সাইন 60 মান আছে √3/2। দেখো এর অপোজিট আছে, বুঝতে পারলে, এর অপোজিট আছে। যেমন ট্যানের অপোজিট কট আছে, জানো তোমরা এগুলো, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, দেখো এই চ্যাপ্টার থেকে যেটা মোস্টলি ইম্পর্টেন্ট অঙ্ক আমার মতে রোমান 9, রোমান 8, রোমান 7, রোমান 5, রোমান 6, রোমান 4, অর্থাৎ 4 থেকে 9 দাগ। এক সহজ অঙ্ক, শুধু মান বসালেই হয়ে যায়। 4 থেকে 9 দাগ ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করেছে। এবং এখান থেকে দেখো, এখান থেকে 5-এর অঙ্ক এবং 4-এর অঙ্ক, 4, 5, 6, এবং সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট 7-এ রোমান 1, রোমান 2, রোমান 3। দেখো এই যে 7 আর 9, 7 আর 8, সরি 7 আর 8 বেশি ইম্পর্টেন্ট। এই 7 থেকে কিন্তু একটা অঙ্ক সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 7 দাগের অঙ্ক, 7 এবং 8, 7-এর 1-এরটা, 2-এরটা, 3-এরটা এবং 8-এর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারো। সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট 7 আর 8, মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই 7 আর 8-এর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এবার আমি তোমাদের যেটা দেখাবো, ওখান থেকে উদাহরণ থেকে তোমরা দেখে যেতে পারো। উদাহরণ থেকে 30-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। উদাহরণ থেকে আমি বলে দিচ্ছি উদাহরণ কোন অঙ্ক, দুটো নিয়ম করা আছে। উদাহরণ থেকে 31-এর অঙ্কটা দেখে যাবে, প্রয়োগ 31, যদিও অতটা ইম্পর্টেন্ট নয়, দেখে যাবে, বাট তার আগের অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি তোমাদের বললাম। উদাহরণ থেকে হ্যাঁ, এখান থেকে এসএকিউ বেটা দেয় মাঝে মাঝে, 32-এর অঙ্কটা বিভিন্ন স্কুল থেকে দেয়। 33 সেটা দেখে যাবে, যদিও আসে না পরীক্ষা, বাট দেখে যাবে, দেখে যাবে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট 35 দেখের অঙ্ক, এসএকিউ এর জন্য ইম্পর্টেন্ট। 35, 36, 37 খতরনাক অঙ্ক, খতরনাক অঙ্ক। 35, 36, 37 একদম খতরনাক অঙ্ক আছে। 40 অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। 40-এর অঙ্ক পরীক্ষায় খুব দেয়, শুধু সংখ্যাও পরিবর্তন করতে পারে, যেমন সাইনের জায়গায় অন্য কিছু দিল, বাট এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বাবু, প্রচুর ইম্পর্টেন্ট। 40, 41, 42 বাবা খতরনাক, এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট সব থেকে বেশি। 40, 41 আর 42 প্রয়োগ খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করে যাবে। রোমান 7 থেকে রোমান 14, রোমান 7 থেকে রোমান 14, যেমন এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রোমান 7 থেকে 14, এবং এখান থেকে দেখো, এখান থেকে এই দুটো অঙ্ক রোমান 2, রোমান 3 আর 6-এর রোমান 1, এই কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি বলে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। আর এখানে বাবু একটাও ছাড়বে না, আমি অনুরোধ করছি। দেখো এই রোমান 1, এক সেকেন্ড, কী হয়েছে, রোমান 1 একদম ঠিক রোমান 5 পর্যন্ত, আর এদিকে 7 আর 8, বুঝতে পারলে কি বললাম। 7 আর 8টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রোমান 7, আচ্ছা 7 দাগের অঙ্ক, এদিকে 5, এদিকে 4, এদিকে 3, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝতে পারছো। আর এখান থেকে দেখো উদাহরণ শূন্য স্থান থেকে বা আমাদের এসএকিউ থেকে দেখো বাবু, এই 5টা অঙ্কর ভিতর থেকে এটা 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 এই 3টে অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট।
এবং 5-এরটা দেখে যাবে। এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। সি এর রোমান 1, রোমান 2, রোমান 3 বাদ দেওয়া যাবে না, কোনো বাদ দেওয়া যাবে না বাবা, এটা তো অ্যান্টিবায়োটিকের মতন ম্যাথমেটিক্স। আর এখান থেকে তোমার এই রোমান 1 থেকে রোমান 5 অব্দি ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে রোমান 1, রোমান 3, রোমান 4 এটা বেশি ইম্পর্টেন্ট। পুরক্ষণের ত্রিকোণমিতি অনুপাত, এখান থেকে কী অঙ্ক ইম্পর্টেন্ট আছে দেখো, এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা কিন্তু 7 দাগের অঙ্ক, 7-এর অঙ্ক। বারোর অঙ্ক 24 থেকে কী ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। 24 থেকে দেখো এসএ কিউবের জন্য ইম্পর্টেন্ট আসলে রোমান 4, রোমান 5, রোমান 3 এবং তার সঙ্গে 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রোমান 2 এবং রোমান 3 এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে বাবু এই 4 থেকে 9 দাগ, এটা হলো অ্যান্টিবায়োটিক। এই 4 থেকে 9 দাগ কিন্তু অঙ্ক খুব পরীক্ষা আসে, কোনোটা বাদ দেওয়া যাবে না, যেটা বাদ দেবে এটা 4-এরটা পরীক্ষা অনেকবার দিয়েছে। এদিকে আমাদের 8-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এদিকে 9-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এই হলো তোমাদের অঙ্ক সাজেশান, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা করে দেবে 5, 4, 3, 2, 1। ঠিক আছে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, যেটা বাদ দেবে সেটাই পরীক্ষা দিয়ে দেবে। এটাকে রোমান 1, রোমান 2, 13 রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, রোমান 5 বাদ দেওয়া যাবে না, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। এবার দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, দূরত্ব নির্ণয় করতে, উচ্চতা দূরত্ব 18 প্রয়োগ 8 পেজ নাম্বার 322 নম্বর পেজ। প্রয়োগ 9 দেখে যেতে হবে। প্রয়োগ 11 দেখে যেতে হবে। প্রয়োগ 12 দেখে যেতে হবে। দেখো এবার আমি 25 থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেবো, 25 থেকে তোমরা দেখে যাবে 5-এর অঙ্ক এবং 6, 5 আর 6। ঠিক আছে, এবং অপর দিকে 7, 8, 9, 10। ঠিক আছে, এই যে অঙ্কগুলো দিলাম এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যদি এই পেজ থেকে কোনো অঙ্ক দেয়, এখান থেকে একটা অঙ্ক দেবে। এই পেজ থেকে যদি অঙ্ক দেয়, ঠিক আছে, আমি বলে দিলাম কী কী অঙ্ক আসতে পারে। এবং এখান থেকে তোমরা দেখে যাবে বাবু এই অঙ্ক বাদ দেওয়া যাচ্ছে না। 13, 14, 15, 16, 17, 18 এটা পুরোটা দেখে যাবে। 19, 20, 21, 22 ব্যাস, এর ভিতর থেকে দেখে যাবে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আছে যেটা 1, 2, 3, 4, 5 ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট রোমান 5, রোমান 1, রোমান 3 আর এই 3টে অঙ্ক দেখে যাবে। এই হলো তোমাদের সাজেশন। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা সাপোর্ট করছো,